একটি ভুল সিদ্ধান্ত যা বদলে দিয়েছে সময়, ইতিহাস এবং একটি জাতির পরিচয়। এটি কোনো গল্প নয়, এটি রক্তে লেখা বাস্তবতা। একটি অহংকারী পদক্ষেপ পাল্টে দিল ইতিহাস, কেড়ে নিল লক্ষ প্রাণ। ভুল সিদ্ধান্তটি নিয়েছিল একজন, যার খেসারত দিয়েছে গোটা একটি জাতি। প্রস্তুত হন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটি। একদম শুরু থেকে শুরু করি। সালটা 1947। ব্রিটিশ সাম্রাজ্যের পতন হচ্ছে। মানুষের মনে শুধু একটাই প্রশ্ন, কেমন হবে স্বাধীনতা? কারণ স্বাধীনতার স্বাদ তারা তখনও পায়নি। কিন্তু যাওয়ার আগে ব্রিটিশরা আচমকা ঘোষণা দিল, ভারত ও পাকিস্তান হবে দুটি আলাদা রাষ্ট্র। এখন সময় ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করার। হাজার বছরের ইতিহাসে এই প্রথমবার একটি উপমহাদেশ বিভক্ত হতে চলেছে। কিন্তু ভাগ হবে কিভাবে? কিসের ভিত্তিতে হবে সীমারেখা? সেই মুহূর্তে ব্রিটিশরা ফোন দিয়ে আঁকল, দেশ ভাগ হবে ধর্মের উপর ভিত্তি করে। এবং সেখান থেকেই ভুলের শুরু। রেড ক্লিফ লাইন। সিরিল জন রেডক্লিফ, তিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী। তাকে ভারতে রাখা হলো এবং দেওয়া হলো দুই দেশের সীমানা নির্ধারণের দায়িত্ব, আর বেঁধে দেওয়া হলো 5 সপ্তাহ সময়। অথচ তিনি আগে কখনো ভারতেই আসেননি। এমন একজন মানুষের হাতে দেওয়া হলো পুরো ভারতবর্ষের মানুষের ভাগ্য। ব্রিটিশদের সিদ্ধান্ত অনুযায়ী সীমারেখা আঁকা হলো। লক্ষ লক্ষ মানুষ হারালো নিজের ঘর। মানুষের পরিচয় নির্ধারণ করা হলো ধর্মের উপর ভিত্তি করে। এটিই ছিল ব্রিটিশদের আসল পরিকল্পনা। তারা নির্ধারণ করলো মুসলমানদের জন্য পাকিস্তান আর হিন্দুদের জন্য ভারত। কিন্তু এখানেই বাধল সবথেকে বড় বিপত্তি। একটি জায়গা নিয়ে তীব্র জটিলতার সৃষ্টি হলো, কাশ্মীর। কারণ কাশ্মীরের রাজা ছিল হিন্দু, কিন্তু সেখানকার অধিকাংশ জনগণ ছিল মুসলিম। তাই সকলের মাথায় একটিই চিন্তা, কি হবে এই ভূখণ্ডের ভবিষ্যৎ? এখানেই শুরু হলো ভুলের দ্বিতীয় অধ্যায়। পাকিস্তান দাবি করলো কাশ্মীর তাদের। ভারত বলল কাশ্মীর স্বেচ্ছায় তাদের সাথে যুক্ত হয়েছে। শুরু হলো প্রথম ভারত পাকিস্তানের এক রক্তক্ষয়ী যুদ্ধ। সর্বশেষ জাতিসংঘের হস্তক্ষেপে তৈরি হলো সীমানা, লাইন অফ কন্ট্রোল। কিন্তু কোনো সঠিক সমাধান এলো না। কাশ্মীর পড়ে রইল একটি অবিস্ফোরিত বোমা হয়ে। কি মনে হচ্ছে, তাহলে এটি কি ছিল সেই ভুল? না, এটি ছিল সবেমাত্র ভুলের শুরু। দুই দেশ আলাদা হওয়ার পরবর্তী সময়ে পাকিস্তান আবার দুভাগে বিভক্ত হলো, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। প্রথমে ধর্মের ভিত্তিতে হলো উপমহাদেশ ভাগ, এবার হচ্ছে ভাষার উপর ভিত্তি করে বৈষম্যতার সৃষ্টি। পূর্ব পাকিস্তানের মানুষের প্রথম আত্মপ্রকাশ ঘটে ভাষার মাধ্যমে। যেহেতু তাদের সংখ্যা পশ্চিম পাকিস্তানের চেয়ে অনেক বেশি এবং তাদের সকলেই বাংলা ভাষায় কথা বলে, তাই তারা চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু সরকার তা স্পষ্টভাবে খারিজ করে দেয়, যার পরিপ্রেক্ষিতে 1970 সালে সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ এক বিশাল বিজয় লাভ করল। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও কেন্দ্রীয় সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। আর এই সিদ্ধান্তটি মূলত জেনারেল ইয়াহিয়া খানের। তার ক্ষমতা না ছাড়া সিদ্ধান্তটি ছিল ইতিহাসের সেই ভুল, যে ভুল কেড়ে নিয়েছে প্রায় 32 লক্ষ জীবন্ত প্রাণ। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক ভুল ছিল না, এটা ছিল একটি অবিচারের ঘৃণিত প্রতীক, যার ফলশ্রুতিতে শুরু হলো অসহযোগ আন্দোলন, যার প্রতিক্রিয়া স্বরূপ তারা চালালো এক মহাতাণ্ডব, অপারেশন সার্চলাইট। 25 মার্চ 1971। এই দিন ঢাকা শহর রক্তে রঞ্জিত হলো। বিশ্ববিদ্যালয় হল, ঘরবাড়ি, রাস্তাঘাট সব জায়গায় চলল হত্যা, ধর্ষণ ও ধ্বংসলীলা। ভুল সিদ্ধান্ত যতই ভয়াবহ হোক, ইতিহাস সাক্ষী, বাংলার মাটি তার সন্তানদের মাথা কখনো নিচু হতে দেয় না। সেই ভুলের প্রতিক্রিয়ায় জন্ম নিল এক নতুন শক্তি, মুক্তিযুদ্ধ। প্রতিটি গ্রামে, প্রতিটি হৃদয়ে জেগে উঠল স্বাধীনতার শপথ।
পাকিস্তানের সেই একটি সিদ্ধান্ত যেন বাঙালির আত্মায় আগুন জ্বালিয়ে দিল, যার ফলশ্রুতিতে 9 মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। লাখো প্রাণের বিনিময়ে তৈরি হলো এক নতুন পরিচয়, আমরা বাংলাদেশি। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সেই ভুল সিদ্ধান্ত না আসতো, যদি সংখ্যাগরিষ্ঠ দলকে তার অধিকার দেওয়া হতো, তাহলে কি এই রক্তপাত এড়ানো যেত? এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? একটি জাতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা বরং তাকে আরও জাগিয়ে তুলতে পারে। এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। ক্ষমতার লোভ, অহংকার আর অন্যায় সিদ্ধান্ত কখনোই টিকতে পারে না। যারা মানুষের অধিকারের কথা শুনতে চায় না, তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করে। আজ যারা ইতিহাস ভুলে যেতে চায়, তাদের মনে রাখা উচিত, একটি ভুল সিদ্ধান্ত শুধু আজ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনও বদলে দিতে পারে। তাই ইতিহাসকে জানো, বোঝো আর শিখো, যাতে ভবিষ্যতে আর কোনো জাতিকে এমন মূল্য দিতে না হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার মতামত কমেন্টে জানালে আমরা আরও ভালো কিছু তৈরি করতে পারবো। আর যদি মনে করেন এই বার্তাটি আরও মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনজনদের মাঝে। আর সাবস্ক্রাইব করে ট্রুথ লাইন বাংলার সাথে থাকুন, কারণ সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও।